অর্থাৎ যে দামে তারা গরুগুলো বিভিন্ন বাড়ি থেকে বাসা বাড়ি থেকে সংগ্রহ করতেছে সেই দামটাও কিন্তু তারা হাটে কেন পাচ্ছে না জানেন? এই যে কাদা বৃষ্টি, এই কারণে আর পাবলিকও বুঝে গেছে যে দাম কাদা বৃষ্টি হয়েছে, দাম এখন কম পড়বে। তো এখন আপনাদের জন্য তো দোয়া করা ছাড়া আমাদের কিছু নেই। তো 5-7 হাজার থাকতে 10,000 থাকতেছে না। অবশ্যই তাহলে দোয়া করি, সামনে যেহেতু আরো টাইম আছে ইনশাআল্লাহ সামনে একটু চেষ্টা করেন যে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাছাড়া তো আর কিছু করার নেই, যেহেতু আপনাদের ব্যবসায় 50টা গরু কিনা রয়েছে গ্রামে। আচ্ছা, তো সেই গরুগুলো তো আনতে হবে, ভালো না পাইলে তো সমস্যা আমাকে এবারে লসের লাই। তো দর্শক আপনারা কিন্তু ব্যাপারী আঙ্কেলের মতামত শুনলেন, তাদের এক কথা একেবারে বিশ্রী অবস্থা। তো এই হাটে এখন গরুর দাম কম আছে, তো এই টাইমে আমি আপনাদেরকে বলবো কি যারা কুরবানি দিতে যাচ্ছেন তারা এই টাইমে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটে কিন্তু বেহাল দশা, এই যে দেখতেছেন থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই কারণে হাটে এরকম ভয়ানক অবস্থা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে ব্যাপারী এবং ক্রেতা যারা আছে তাদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু গরু বিক্রি করতে অনেক কষ্ট হচ্ছে, প্লাস যারা ক্রেতা আছে তাদেরও কিন্তু গরু কিনতে যেয়ে অনেক কষ্ট হচ্ছে। এর মধ্যে থেকে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি। তো আপনাদের কি করতে হবে সেটা আপনারা খুব ভালো করে জানেন, বারবার ওইটা আমি আপনাদেরকে বলে ঝামেলা করতে চাচ্ছি না। মানে খুব খারাপ অবস্থা যে দেখতেছেন, মানে এক কথায় এখন যদি আপনারা এনে গরু কিনতে আসেন বলা যায় যে লেজে গোবরে অবস্থা হয়ে যাবে আপনাদের। তো দেখা যাক আমরা কিছু ক্রেতা বা বিক্রেতা যদি কেউ থাকে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, এই কাদার ভেতরে গরু বিক্রি করতে এসে তাদের অনুভূতি কেমন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার বাঘারপাড়া থানার ঐতিহ্যবাহী ভাঙ্গুড়া গরু ছাগলের হাটে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই হাটে কেমন দামে বড় বড় ষাঁড় গরু বিক্রি করা হচ্ছে। যেহেতু সামনে কুরবানি আসতেছে, আর এই কুরবানির টাইমেই কিন্তু এই সমস্ত হাটে ঘোরাঘুরি করার জন্য পারফেক্ট একটা টাইম। অর্থাৎ কুরবানির সময় বড় বড় গরুগুলো দেখলে কিন্তু দর্শক সামনে যেহেতু কুরবানি আসতেছে, আমি আপনাদেরকে কিন্তু এই ভাঙ্গুড়া গরু ছাগলের হাটের ষাঁড় গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করতেছি। তো এখন এইখানে যে দেখা যাচ্ছে এক ভাই কিন্তু এই যে একটা সুন্দর ষাঁড় গরু নিয়ে এসেছে। ভাই দেশি ষাঁড় গরু এটা নাকি? এটা দাম কত যাচ্ছেন ভাই? 65 মাত্র 65,000 টাকা। অর্থাৎ একজন চাইলে কিন্তু কুরবানি দিতে পারবে একটা নিয়ে। তো 65,000 টাকা, এটা তো বেচা বিক্রি তো আছে, বেচা বিক্রি কেমন হলে হবে? কত হলে হবে? 60 হলে দেওয়া যাবে ভাই। 60 হলে দিয়ে দেবে? 60 হলে দিয়ে দেবে। ওজন কতটুকু আছে? ওজন আছে জোর মনের কাছে 75 কেজি মতো। ওই রকম দেখা যাচ্ছে ছোট গরুর দাম একটু বেশি হয়, ভাই। অনেকে যদি একা দিতে চাই সেক্ষেত্রেও দিতে পারবে, অবশ্যই দিতে পারবে। আর ওই পাশের ওইটাও কি দাঁত হয়েছে? ওইটারও দুই দাঁত। কত চাচ্ছেন ভাই? এটা চাইতে আছে 76,000 ভাই। 76,000 টাকা। 70,000 হাটের অবস্থা তো আজকে খারাপ, মেলা খারাপ ভাই, মেলা খারাপ। এই হাটে যদি বিক্রি না হয়, অবশ্যই বাসায় নিয়ে যাবেন। বাসায় নিয়ে আমার দর্শকদের কারোর যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন? ফোন নাম্বার আছে ভাই, একটু বলে দেন ফোন নাম্বারটা। 01778 189920 189920। তো বন্ধুরা আপনাদের যদি এই সুন্দর সুন্দর ষাঁড় গরু দুইটা পছন্দ হয় তাহলে আঙ্কেলের সাথে যোগাযোগ করলে কিন্তু ফোন নাম্বার দিয়ে দিয়েছে, অবশ্যই পাওয়া যাবে। তো ঠিক আছে আঙ্কেল, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যে আর কারে ভাই বলতেছে আমার শেষ হয়ে যাচ্ছে, একদম ক্ষয়ে গেলাম ভাই, একদম শেষ হয়ে যাচ্ছে। কিনেছি দাম আসছে 90,000 টাকা। নাউজুবিল্লাহ। দর্শক দেখতে পারতেছেন এই যে একটা গরু ভাই নাকি শেষ হয়ে যাচ্ছে, ভাই যা বলতেছে 100 দিয়ে কিনে 90,000 টাকা দাম আসছে, একদম শেষ হয়ে যাচ্ছে। 100 দিয়ে কিনে 90,000 টাকা 80,000 টাকা দাম করছে ভাই, শেষ হয়ে যাচ্ছি না, মাথায় বাড়ি এই কুরবানি দিয়ে। দর্শক আঙ্কেলদের কথা শুনে আমি এক কথা বলা যায় ভাষা হারিয়ে ফেলেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না ভাই, এমনি বাজার খারাপ, বাজার খারাপ বলতেছে, দাম বলতেছেই না। অর্থাৎ আপনাদের যা দরকার সেরকম তো হচ্ছে না ভাই, তো এই কারণেই দাঁড়ায় আছেন। তো গরু দেখতেছেন ব্যাপারী আঙ্কেলদের কিছু কথা আপনারা শুনলেন, তারা কিন্তু কষ্টে আছে খুবই। তাদের এই গরুগুলো যা দিয়ে কিনতেছে সেই দামও নাকি কেউ বলতেছে না, যেই দাম বলতেছে সেই দামেও কিন্তু অর্থাৎ যে দামে তারা গরুগুলো বিভিন্ন বাড়ি থেকে বাসা বাড়ি থেকে সংগ্রহ করতেছে সেই দামটাও কিন্তু তারা হাটে কেন পাচ্ছে না জানেন? এই যে কাদা বৃষ্টি, এই কারণে আর পাবলিকও বুঝে গেছে যে দাম কাদা বৃষ্টি হয়েছে, দাম এখন কম পড়বে। তো এখন আপনাদের জন্য তো দোয়া করা ছাড়া আমাদের কিছু নেই। তো 5-7 হাজার থাকতে 10,000 থাকতেছে না।
অবশ্যই তাহলে দোয়া করি, সামনে যেহেতু আরো টাইম আছে, ঠিক আছে। ইনশাআল্লাহ সামনে একটু চেষ্টা করেন যে চেষ্টা করবো, ইনশাআল্লাহ হয়ে চেষ্টা তো যাবে করবো, নাকি? অনেক কিনা তাছাড়া তো গরু। আর কিছু করার নেই, যেহেতু আপনাদের ব্যবসায় এটা। 50টা গরু কিনা রয়েছে গ্রামে। আচ্ছা, তো সেই গরুগুলো তো আনতে হবে, ভালো দামে আনতে না হবে, পাইলে তো সমস্যা। সমস্যা আমাকে এবারে লসের লাই। তো দর্শক আপনারা কিন্তু ব্যাপারী আঙ্কেলের মতামত শুনলেন, তাদের এক কথা একেবারে বিশ্রী অবস্থা। তো এই হাটে এখন গরুর দাম কম আছে, তো এই টাইমে আমি আপনাদেরকে বলবো কি, যারা কুরবানি দিতে যাচ্ছেন তারা এই টাইমে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন। হাটে কিন্তু গরুর দাম তুলনামূলক কমে গেছে। প্রথম দিকে যখন আমি ভিডিওগুলো করেছি ওই সময় আপনারা দেখেছেন প্রথম দিকে গরুর দাম কিন্তু অনেক বেশি ছিল, এখন দেখা যাচ্ছে গরুর দাম অনেকটা কম, এবং যারা গরু কেনার জন্য এসেছে তারাও কিন্তু গরুর দাম কম বলতেছে, যেগুলো আমাদেরকে ওই জায়গার ওই ব্যাপারে আঙ্কেলগুলো কিন্তু বলল। তো দর্শক এইখানে মনে হয় যে একটা দাম দর মনে হয় চলতেছে। ভাই বেচা কিনা ভালো না। বেচা কিনা ভালো না? না 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 ভাই। কত বলতেছে? আপনারা তো নেবেন নাকি? ভালো না। দাম দর কত কি দেখি হচ্ছে? আগে 35 হয়েছে, এখন 30 কয় ভাই। নাউজুবিল্লাহ। অর্থাৎ এখন আরো কম বলতেছে। আরো কম বলতেছে। হ্যাঁ। আর উচিত ছিল কি জানেন, ওই প্রথম দিকে সেল করে দেওয়া। না না দিয়াই তো ভুল হয়েছে ভাই। তো দর্শক আপনারা যে এই আঙ্কেলের কথা কিন্তু শুনলেন যে আগে 35,000 দাম হচ্ছিল আর এখন 30 বলতেছেন। না তো আপনাদের জন্য তো কিছু করার নেই, না, আমাদের না, আর কি বা করার আছে। তবে অবশ্যই কথা থাকবে যে আপনাদের যাতে যেই দাম দিয়ে কিনেছেন অর্থাৎ আপনারা বেঁচে যান, যেহেতু এত কষ্ট করতেছেন এই কাদার ভেতরে। তো ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে ভাই। ঠিক আছে। আচ্ছা দর্শক আপনাদেরকে আমি ব্যাপারী ভাইদের মতামত কম বেশি জানানোর চেষ্টা করেছি। হাটের অবস্থা দেখেছেন, এই যে এইগুলো কিন্তু দেখে নেবেন। এই যে দেশে গাড় মেরে দর্শক বিশ্রী অবস্থা কিন্তু এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই কাদা বৃষ্টির মধ্যে। ভাই এটা কি বেচা বিক্রি হয়েছে নাকি? দেখুন কিনেছেন না? আপনি কিনেছেন নাকি? দর্শক এইখানে যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ছোটখাটো কিন্তু ষাঁড় গরু দেখা যাচ্ছে, দেশি ষাঁড় গরু। জি জি। কত যাচ্ছেন? 95। মাত্র 95? জি। এত সুন্দর একটা গরু 95 দাম যাচ্ছেন। ওজন কতটুকু আছে? 120 কেজি আছে। 120 কেজি ওজন আছে। দর্শক এই যে দেখলেন, আস্তাগফিরুল্লাহ, দর্শক এই যে দেখলেন বেশ সুন্দর একটা গরু 95,000 টাকা ভাই দাম যাচ্ছে। বেচা বিক্রি কেমন হলে হবে ভাই? 90 হলে হবে। 90 হলে দিয়ে দিবেন? জি। তো বন্ধুরা দেখতেছেন এই গরুগুলো আমি তো মনে করি যে এখন মানে যদি 90 কেউ না নেয় তাহলে সেই হচ্ছে ভুল করবে। জি জি। ঠিক না? তো দর্শক আপনাদের যদি গরুর প্রয়োজন হয় এইখান থেকে আপনারা এই ভাঙ্গুড়া হাট থেকে, কাদা বৃষ্টি হয়েছে বলে মনে হয় দাম একটু কম। জি জি। এই ধরনের গরুগুলো কিন্তু এই হাট থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। থ্যাংক ইউ। গরু এই একটাই আনছেন নাকি? না না আরো দুটো ছিল, বিক্রি হয়ে গেছে? জি, জি। তো দর্শক দেখলেন আঙ্কেলের মতামত আপনাদেরকে আমি জানালাম। তো দাম দর কেমন কি দেখি অবস্থা হাটের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে কিন্তু আমি জানানোর চেষ্টা করতেছি। দর্শক এইখানে আপনারা খুব সুন্দর একটি শাহিওয়াল গরু দেখতে পারতেছেন। এই যে ভাইয়ের গরু, ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো ভাই। এটা কত যাচ্ছেন? 75। 1,75,000 টাকা। ওজন কেমন আছে? 5 মনে বেশি হবে। 5 মনের বেশি হবে। তো 75 দাম চাইছেন, বেচা বিক্রি কেমন হলে হবে? 2-5 হাজার টাকা কম হলে তার থেকে 2-5 হাজার কম হলে হয়ে যাবে। গরু কত পিস আনছিলেন আজকে? এই এক পিস আমার। একটাই আনছে, তাও বিক্রি হয়নি? হ্যাঁ। তো বিক্রি তো হচ্ছে না, তো বেচা কি কিনা কারণে তো নাই। হচ্ছে না? বেচা কিনা নাই তো তেমন একটা। বেচা কিনা নাই, সামনে তো টাইম আছে। টাইম আছে, এই তো জন্য বেচা কিনা। আর হাট কয়টা পাইতে পারি আমরা? আর এই একটা আছে আর একটা সামনে। আর একটা হয়তো সামনে পাওয়া যাবে। তো দর্শক দেখলেন হাটের কম বেশি পরিস্থিতি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম। এই হাটে কেমন দামে বর্তমানে বড় বড় ষাঁড় গরুগুলো বিক্রি করা হচ্ছে। বড় ষাঁড় গরুগুলো কিন্তু বলা যায় অবিকৃতই রয়েছে, কারণ সামনে কুরবানির অনেক টাইম আছে। দর্শক কম বেশি বেশ কয়েকটা গরুর দাম দর কিন্তু আমি আপনাদের কাছে জানানোর চেষ্টা করেছি। বিশ্রী অবস্থা হাটের, এর মধ্যে থেকে কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতেছি। তো গরু কেনার পর আপনারা যদি পাস করতে চান বন্ধুরা, তো পাস করার জন্য আপনাদের কিন্তু আসতে হবে এই যে দেখতেছেন একেবারে রাস্তার পাশে এইখানে আছে কিন্তু পাস ঘর। তো এইখানে এসে ভাইদের সাথে কথা বললে আপনারা অবশ্যই গরুটা পাস করে নিয়ে যেতে পারবেন। তো ভাইদের সাথে এখন কথা বলবো, বলার পরে আপনাদেরকে জানাবো যে এই হাটে পাস খরচ কেমন। দর্শক এখন কিন্তু আমরা এই যে অবস্থান করতেছি আপনাদেরকে বললাম যে পাস ঘরের সামনেই। তো ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে হাটটা বেশ কয়েকটা পাস ঘর তো আছে এই হাটে নাকি? তো এই হাটে এখন পর্যন্ত তো গরু মাশাআল্লাহ যথেষ্ট গরু ওঠে, তো ক্রেতারা আসলে তো গরু নিয়ে যেতে পারে। দাম দর কেমন আপনার এইখানে? কি মনে হয়? মোটামুটি আমাদের আশেপাশে যতগুলো হাট আছে আচ্ছা, সমগ্র হাটের থেকে এখানে গরুর চাপটা সবসময় বেশি থাকে এবং এখানে গরুর কিনা বেচাটা অনেক বেশি। কেনা বেচাও বেশি হয়? কিনা বেচাটা অনেক বেশি, কারণ এখানে কিনা বেচার মূল কারণটা হচ্ছে এখানে
পাশের যে খরচটা এখানে অনেক কম। এই কারণে হয়তো বেশি হয়। দেখা যায় কি অনেকে গরু কিন্তু কেনে, কিন্তু পাশাপাশি মনে পাশ করেন- খরচের জন্য অনেকে দেখবেন পিছায় যায়। আপনাদের পাশ খরচটা কেমন? আমাদের আশেপাশে যেগুলো আছে এগুলো সব 1000 টাকা করে নেয়, আমাদের এখানে আছে 500 টাকা করে। মাত্র 500 টাকা। তো দর্শক দেখলেন, আশেপাশের হাটে ভাই কিন্তু আমাদেরকে বলতেছে 1000 টাকা করে পাস। কুরবানির জন্য কিন্তু আপনারা বাড়াননি ভাই, না, না, কারণ আমি এর আগেও ভিডিও রেকর্ড করেছি, ফিক্সড রেট। তখনও দেখেছি, তখনও 500 ছিল, গরু প্রতি 500, যত বড় গরুই হোক। তো বন্ধুরা, আপনাদের গরুর প্রয়োজন হলে আপনারা এই বাঙ্গুড়া হাটে এসে ভাইদের কাছ থেকে গরুগুলো পাস করিয়ে নিয়ে যেতে পারবেন। অবশ্যই গরু পাস করে তারপরে কিন্তু এই হাট থেকে গরুগুলো নেবেন।